হ্যাঁ এবার তো 8টার সময় ছিল। হ্যাঁ কে ফোন করছে? চালের কি বস্তা আনছো? ওগুলো এই ছোটগুলো ছিল নিয়ে এলাম। গ্যাস নিয়ে আসো। 1000 টাকা জিনিস নিয়ে এলাম, আবার গ্যাস নিও। আয় না দাও। হ্যাঁ এইটুকু পুয়ের ডোকা দিয়া কি হইব? একটু পুই আনতা। সোনা বাবা কি হয়েছে? কি হয়েছে সোনা বাবা? স্কুল যাওয়ার ভয়ে এমন করতেছ? চেয়ার দিয়ে রাস্তা বহায় দাও গা, ভালোই তো কামাই দামাই করে। এই যে এই গাছটা কাটলো, এটার ডোকা কাটলে নাকি ভালো হয় গাছ, মানে অনেক ডোকা ছাড়ে, এই জন্য মূল ডোকাটা কাইটে দিল। ওই দেখো এই গাছটাতে ফুল ফুটছে, এই যে হলুদ ফুল, ওই যে নাম কি হলো? অনেক কষ্টে গাছটা উঠছে, ছাগলে খায়া খায়া শেষ করে দেয়। পাবদা গাছ। এইখানে এই যে একটা গোলাপ গাছ লাগাইছিলাম, ওইটার দেখো এই যে 2 পাতা গজাইছে মাত্র। এই যে কোথায় পাতা দেখা যায়? এই যে পাতাটা, এই যে এই ঢাকনাটা এখানে কেন ফেলাইছো বাবা? গাছটা হইব কিনা জানি না, হইলে তো ভালোই হইতো। গ্যাংটকের গাছ এইটা, একজনে গাছ এনে লাগাইছে, তার থেকে আবার ডাল আমারে দিচ্ছে। না জামা কাপড় ভিজানো আছে, ধুয়া দিই গা। বাজে দেন তো। তো তোর বাবার ফোন করে কোন? গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন প্রায় 10টার মতো বাজে সকালবেলা, তো অনেক কষ্ট করে উনুনটা জ্বেলে নিলাম। বৃষ্টির কারণে লাকড়িগুলো রোদে দেওয়া যাচ্ছে না, তো একটু ড্যাম ড্যাম হয়ে আছে, উনুন জ্বালাতে ভীষণ অসুবিধা হয়। সকালে একবার চা মুড়ি খেয়েছি, আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, প্রায় 5টার সময়। তো বাসি কাজকর্ম সেরে তারপর সমুদ্র ঠাম্মি আর আমি দুজনে চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। তারপর আর রান্নাঘরে আসিনি, মানে কোনো রান্নাবান্না কিচ্ছু করিনি সকালে খাওয়ার জন্য, যত যা কাজকর্ম ছিল সব করলাম। তো এখন খিদে পেয়ে গেছে, তো রান্না করলাম না। আর ওর ঠাম্মি বললো 10টা যেহেতু বেজেই গেছে, তাহলে একটু গোলা রুটি বানিয়ে আবার খেয়ে নিই, তারপর ভাত বসানো যাবে। তো এই যে গোলা রুটি বানানো হয়ে গেল, তো এখন খাচ্ছি। আর ওইদিকে ভাতও বসিয়ে দিলাম, আর সমুদ্র ঠাম্মি আর সমুদ্রের দাদু দুজন ঝগড়া করছে, মানে টম অ্যান্ড জেরির মতো সবসময় লেগেই থাকে। আবার দুজন দুজনকে ছাড়া কিন্তু থাকতেও পারে না, এনাদের ব্যাপারটা ঠিক এরকম আর কি। ঝগড়া করতেও দেরি নেই, মিল হতেও দেরি নেই। যাই হোক, তো শাক সবজি মাছ টাছ সব কাটা ধোয়া কমপ্লিট। আর এইদিকে দেখো উনুন একবার ধরছে একবার নিভছে, তো এত কষ্ট করে রান্না করছি। গ্যাসটা আছে, রান্না করতে পারি গ্যাসে, কিন্তু আমার কেন জানি না ভীষণই বিরক্ত লাগে। গ্যাসে রান্না করি না, তো মনে হয় যেন দেরি হচ্ছে, উনুনে হলে তাড়াতাড়ি হয়ে যেত, এরকম একটা ব্যাপার। সেজন্য কষ্ট হলেও উনুনেই রান্না করি। চাল কুমড়োর ঘন্ট, আলু, তারপর ভেন্ডি দিয়ে সর্ষে পাতুরি, তারপর আলু ভেন্ডি দিয়ে সর্ষে পাতুরি নাকি সর্ষে দিয়ে
ভেন্ডি পাতুরি, যাই হোক ভুল বললাম না ঠিক বললাম জানি না। তো এই যে রান্নাবান্না করে কড়াই টড়াই সব মেজে ঘষে এলাম, হাতের অবস্থা দেখো। এখন প্রায় 2টোর মতো, 2টোর একটু বেশি হবে। তো এই যে ভীষণ হাওয়া ছেড়েছে, সাথে কিন্তু রোদও আছে, হাওয়াটা এত ভালো লাগছে মানে বলার মতো না। তো চলো রান্নাবান্না হয়ে গেছে, এখন স্নান করব, তারপর দুপুরের খাওয়া দাওয়া করব। সবার স্নান টান সারা হয়ে গেছে, তারপর যখন খেতে বসেছি সমুদ্রের মেজো পিসি চিৎকার করে বলল নদীতে নাকি চিংড়ি মাছ ভেসে উঠেছে। তো অনেক সময় গরমের জন্য চিংড়ি মাছগুলো লাফিয়ে লাফিয়ে নাকি ডাঙায় আসে, ওদের মুখে শুনেছি, আমি দেখিনি কখনো, কারণ আমার বাপের বাড়ির ওইদিকে নদী খাল বিল নেই। তো যাই হোক, যেভাবেই উঠেছে উঠেছে। তো সমুদ্র দাদু গিয়ে ধরে আনলো এই মাছগুলো, তারপর ওর ঠামি কেটে বেছে দিল, আর আমি এই যে গ্যাসের মধ্যে একটু ভেজে রেখে দিলাম, কালকে এগুলো খাবো কিংবা রাত্রে খাওয়া হবে। তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।